মেডিকেল কলেজের সাথে আমার একটু ব্যক্তিগত অনেক, আমার চট্টগ্রামের জন্য না, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র রাজনীতির সাথে আমার একটা সম্পৃক্ততা আছে। যখনই ছাত্রলীগের সাথে যত ঝামেলা হতো চট্টগ্রাম মেডিকেল কলেজে, ঘটনার পরবর্তী ঘটনা কিন্তু আমার বাড়িতে গিয়ে হতো। পরবর্তী যা ঘটতো সেটা আমার বাসায়, আমার মেদিবাগের বাসায় হয়তো সব সময়। তো বাকিটা আপনারা বুঝে নেন। এবং এই জন্য তাদেরকে সাথে নিয়ে আমি তখন বড় একটা ঘূর্ণিঝড় হয়েছিল চট্টগ্রামে। এই চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাদের ছাত্রদলের ছেলেদের নিয়ে আমি কিন্তু সেই ঘূর্ণিঝড়ের যে ত্রাণ বিতরণের কাজটা 91-তে খুব সফলভাবে আমরা পরিচালনা করেছিলাম। তাছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের উন্নয়নের প্রশ্নে যখন যেখানে আমার কাছে যতবার আসছে আমি চেষ্টা করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজের উন্নয়নের আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, স্বাস্থ্যমন্ত্রী না হয়েও আমার মনে হয় কিছু কিছু কাজ করতে আমি সক্ষম হয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। আগামীতে ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের একটা পরিবর্তন আনার চেষ্টা করবো এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন। সেখানে ওই সাধক যেটা বলেছে যে জিডিপির 1-2% নিচে আমাদের বাজেটের মধ্যে এখন স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হয়। আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশের মানুষের আফগানিস্তানের চেয়েও বেশি। অর্থাৎ অবস্থা এত খারাপ, আফগানিস্তানে মানুষ নিজের স্বাস্থ্য সেবার জন্য যতটা খরচ করে নিজের পকেট থেকে, বাংলাদেশে তার থেকে বেশি করতে হবে। যে উন্নয়নের কথা বলি, স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যতীত উন্নয়নের ভবিষ্যতের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, নতুন প্রজন্মকে আমরা যদি এটা সম্পদে পরিণত করতে হয়, স্বাস্থ্য সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে জিডিপি 5% বরাদ্দের কথা বলেছি, যেটা এখন 1%। এবং এটা অনেক বড় অঙ্ক, কিন্তু অনেক বিশাল অঙ্ক। এবং এটা বাংলাদেশের ইতিহাসে আগামী দিনে স্বাস্থ্য সেবার খাতে বড় ধরনের একটা রেভলিউশন তৈরি করবে। আপনাদের সহযোগিতা লাগবে, সকলে মিলে কাজ করতে হবে। আগামী দিনে সরকার গঠন করতে পারলে দেবের ভূমিকা, সত্যিকার অর্থে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনের মধ্যে গতানুগতিক রাজনীতি করলে চলবে না। আমি একটা কথা প্রত্যেক দিন বলি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে। সেটা বুঝতে হবে, ধারণ করতে হবে। আর গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বাংলাদেশের মানুষের মালিকানার জন্য লড়াই করেছি, যেটা সম্ভব একমাত্র গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে, যার জন্য নির্বাচন অতি সত্বর প্রয়োজন। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবে। তারা গণতন্ত্রকে বাধা গ্রহণ করছে। শেখ হাসিনা গণতন্ত্রকে বাধা করেছে এক ধরনের তার সশস্ত্র বাহিনী দিয়ে, তার মাস্টার দিয়ে, সরকারের অ্যাপারেটাস দিয়ে, লুটপাটের মাধ্যমে, নির্যাতন, জেল, জুলুম, গুম খুনের মাধ্যমে। এখন যারা গণতন্ত্রকে, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে তারা একটা ভিন্ন পথে চলার চেষ্টা করছে। হাসিনা এক পথে গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সুষ্ঠু নির্বাচন চাই নাই। এখন আরেকটা শক্তি ভিন্ন পথে, ভিন্ন চিন্তায় আগামী দিনের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এটার জন্য সবাইকে সাবধান থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।